ওকে দেখো, আজকে আমরা তারপরের ম্যাথগুলা করি। সমস্যা 10 থেকে শুরু করব। এটা একটু সরিয়ে আনি আমি। দেখো সমস্যা 10টা দেখো। সমস্যা 10-এ বলছে যে শোনা যায় একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50, ঠিক আছে, এবং পিচ হলো 0.5 মিমি। তাহলে স্ক্রু গজের ন্যূনাঙ্ক মিটারে প্রকাশ করো। এটা আমাদের করতে হবে। তাহলে এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, কি কি দেওয়া আছে আমরা সেটা হলো ঠিক মতো লিখব। বুঝছো? হ্যালো, জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ তোমরা অ্যান্সার করো, সমস্যা নাই তো, অ্যান্সার করবা, আমি শুনো শুনো কি না এগুলো অ্যান্সার করবা, সমস্যা নাই। একজন অ্যান্সার করলে হইব, বেশি পেশাল না পাইরা নিজের অ্যান্সার করো তাই লইব। তাহলে একটা স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা হলো কত দেওয়া আছে? 50 দেওয়া আছে। তাহলে এই মোট ভাগ সংখ্যা হলো মূলত কার মান? মনে করো এনের মান, ভাগ সংখ্যা। আর পিস হলো 0.5 মিমি, তাই না? 0.5 মিমি। তাহলে স্ক্রু গজের ন্যূনাঙ্ক। এখন তুমি আমারে বলো যে ন্যূনাঙ্ক নির্ণয় সূত্রটা কি? এই জিনিসটা আমাদের দরকার। এখন আমরা লিখব, দাঁড়াও চেঞ্জ করে নিই রে। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি যে স্ক্রু গজের ন্যূনাঙ্ক নির্ণয়ের সূত্র হইল, ন্যূনাঙ্ক নির্ণয়ের সূত্র এই যে ন্যূনাঙ্ক ইকুয়াল টু পিচ ভাগ, দেখা যায় না, পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আমরা এই জিনিসটা লিখবো এখন। তাহলে তুমি সুন্দর করে লিখবা যে আমরা জানি ন্যূনাঙ্ক ইকুয়াল পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এটা লিখলা। তার পাশাপাশি দেখো এইগুলা দেওয়া আছে আর কি। তোমরা যদি যে এখানে লিখতে চাও যে এখানে কি কি দেওয়া আছে ওটা তুমি লিখতে পারো, এখানে এটা দেওয়া আছে। তো আমাদের পিচের মান দেখো দেওয়াই আছে, ওরা বলছে যে পিচের মান হলো 0.5, তাই না? 0.5। ওই যে তুমি পিডিএফ দেখতে পারো, পিডিএফ থাকলে ওটা দেখতে পারো, বা তোমার কাছে তো গাইডে কোশ্চেন আছে না? হ্যালো, হ্যাঁ কোশ্চেন সবাই সামনে রেখো। আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হলো 50 দেওয়া আছে। সো এটা মিমিতে দেওয়া আছে, এটার একক মিমিতে আছে, সো ওটা সমস্যা না। এখন 0.5 ভাগ 50 দাও। তাহলে 0.5 ভাগ 50 দিলে এটা রেজাল্টটা কী আসে? একজন একটু বলো দেখি রেজাল্ট কী আসে। ক্যালকুলেশন একটা হাতে নাও, একজন রেসপন্স করলে হইব, বলো কত হয়? কথা কয় না কে? 0.01। হ্যাঁ জিরো। এনে এনে কুকাম করে কেরালে ওই স্যার আমি এগুলো করি নাকি? এটা করো না, 0.01। তোমরা স্টপ থাকো, খালি একজন রেসপন্স করো, আমি যখন যেটা বলিব এটা বললো তাইলে হইব। তাহলে 0.01 মিমি। এখন ওরা বলছে মিটারে প্রকাশ করো, মানে জিনিসটা হলো মজার একটা জিনিস, মিমি থেকে মিটারে নিতে হবে। এখন তুমি জানো যে আমরা জানি এই যে 1 মিটার সমান হইলো, ভালো করে বুঝবা সবাই, এটা কিন্তু একদম জিরো টু হিরো, যাদের প্রবলেম তাদের সব সলিউশন হয়ে যাব। আমরা জানি 1 মিটার সমান 1000 মিমি, 1000 মিমি। তো তোমার মিমি থেকে মিটারে নিতে বলছে, তার মানে দেখো আমরা লিখতে পারি উল্টাভাবে যে 1 মিমি সমান এই 1 ভাগ 1000 মিটার। তার মানে এটা লেখা যায় 10⁻³ মিটার। তার মানে এই মিমির সাথে, যে এখানে যে মিমি আছে এই মিমির সাথে এটা খালি গুণ দিয়ে দাও, তাইলে দেখবা রেজাল্ট এসে পড়ছে 0.1 মিমি গুণন 10⁻³ মিটার। এখন এটা যদি আরও মডিফাইড করতে চাও, কেউ একজন ক্যালকুলেটর করো, 0.01 গুণন 10⁻³ দাও, একজন ক্যালকুলেটর করো। স্যার 1 × 10⁻⁵। হ্যাঁ ভেরি গুড। দেখছো 1 গুণন 10⁻⁵। দেখো তোমার এখন অ্যান্সারের সাথে মিলছে কিনা, অ্যান্সারের সাথে মিলছে কিনা, দ্যাট ইজ অ্যান্সার। মিলছে স্যার। এটা কি সবাই বুঝছো? স্যার সব ক্ষেত্রে স্যার ওটা দিয়ে স্যার গুণ হবো। জি 10⁻³ দিয়ে গুণ হবো স্যার। এটা হলো মিমি থেকে, যদি মিমি থেকে মিটারে নিতে বলে তখন মিমির সাথে মিটারের সম্পর্ক, এটা যার সাথে যার সম্পর্ক তারে দ্বারা গুণ দিবে, যার সাথে যার সম্পর্ক তারে দ্বারা গুণ দিবে, এটা হলো তোমার কাজ। বুঝছো সবাই? জি স্যার। ওকে, এরপরে ধরো যে আমরা নেক্সট আরেকটা করি।
এটা 10 গেল। এখন আমরা 11 নাম্বারটা না তো 12 নাম্বার আর কি, আজকে 12 নাম্বার অলরেডি করাইছি, তারপর আবার দেখে দিই 12 নাম্বার। এই যে 12 নাম্বার, এটা একটু স্ক্রিনশট দিয়ে নিই, দাঁড়াও। স্ক্রিনশট দিয়ে নেক্সট স্লাইডে নিয়ে নিই। তো স্লাইডে জানি কেমনে নেয়, আমি তো ভুলে গেলাম। কি রে ভাই, স্ক্রিন জানা কে, স্ক্রিনশট কই যায় আল্লাহ জানে। স্যার বুঝা গেছে তো স্যার, এটাতে এইগুলো না না, এইখান থেকে তো বোঝা যাইতেছে ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা আলাদা নিয়ে নিলে ভালো হইতো না? স্যার প্লাস বাটন টিপ দিয়ে জুম করে নেন, হ্যাঁ প্লাস বাটন প্রেস করেন তাহলে জুম না, হবে। এটা তো সর্বোচ্চ জুম করা আছে। ওই যে ওইটা সাইড করেন, ওই যে নিচে ওইটা ধরে টান দেন, আরো জুম করেন। আচ্ছা ঠিক আছে তাইলে। আচ্ছা এখন তো দেখা যায় না। নিচে করেন। হ্যাঁ ঠিক আছে, এখন দেখা যায় না? জি স্যার, জি স্যার। ওকে দেখো, আমরা এখন এটা পড়ি একটু। তাহলে এটার ক্ষেত্রে কি বলছে দেখো, দেখো এখানে বলছে স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের, দেখো প্রধান স্কেলের পার্ট 2.5 সেন্টিমিটার দেওয়া আছে, এটা হলো দেওয়া আছে। আর হলো বার্নিয়ার স্কেলের সমাপতন 15 দেওয়া আছে। দেখো প্রধান স্কেলের পার্ট, এই যে আমাদের যে 2.5 সেন্টিমিটার দেওয়া আছে, এটা নর্মালি আমাদের এম দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা। আর সমাপতনকে ভি দ্বারা প্রকাশ করা হয়। সেখানে বার্নিয়ার ধ্রুবকের মান হলো বিসি দেওয়া আছে। বার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সাথে মিলা যায়, এটা আমি অলরেডি আজকে করাইছি, নুহিনডে করাইয়া দিছি। নুহিন কি করুম, কসেন দেখি নুহিন কি করুম। এখন হলো এই যে বার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল ইজ বাই এম, বার্নিয়ার হ্যাঁ ধ্রুবকের মান দেওয়া আছে 0.25 হ্যাঁ হ্যাঁ 0.05। হ্যাঁ, গুড। তার মানে মনে আছে, তার মানে দেখো তোমার ওখানে সুন্দর করে করাও আছে। তার মানে আমরা লেখুম এখানে যে আমরা জানি, আমরা একদম সহজভাবে করুম, এটা একদম সহজভাবে। আমি যেভাবে করব ওইভাবে করবা, দেখবা অনেক সহজ লাগবো। তুমি লিখবা যে আমরা জানি যে বার্নিয়ার ধ্রুবক সমান, এই যে বার্নিয়ার ধ্রুবক সমান, ওই যে একটা লাইন আছে আর কি, এই লাইনটা ইম্পর্টেন্ট একটা লাইন, যে বার্নিয়ার ধ্রুবক বিসি সমান। দেখো বার্নিয়ার ধ্রুবক বিসি সমান, বিসি সমান কি লেখা যায়, বিসি সমান লেখা যায় 0.05। না, বার্নিয়ার ধ্রুবক বিসি S/N সমান প্রধান স্কেলের সূত্র, সূত্র প্রধান S/N স্কেলের স্কেলের প্রধান স্কেলের এক ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য হ্যাঁ, প্রধান স্কেলের এক ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য, ভাগ, ভাগের দৈর্ঘ্য বিয়োগ, না স্যার বিয়োগ। ভাগ, না বিয়োগ বার্নিয়ার স্কেলের। না স্যার ভাগ হবো। হর বেটা ভাগ, ভাগের তুই চুপ থাক, স্কেলের দেখ ভাগের আমি করাই। সূত্র। এই যে তুই বিয়োগ, নিচে একবারে নিচে সূত্র আছে, প্রধান স্কেলের এক ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য, বার্নিয়ার স্কেলের এক ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য, হ্যাঁ এক বার্নিয়ার ক্ষুদ্রতম স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য। ওইটা দিয়ে করাবেন স্যার, আটলে করান। হ্যাঁ হ্যাঁ, ক্ষুদ্রতম দেখুনি কত সহজ হয়, আমারটা দেখো খালি, দেখো ক্ষুদ্রতম তারপরে স্যার এন এর মান পাবেন কোন এন, ভাগের দৈর্ঘ্য,
এগুলা সব ইউজ করবো নি, আমার কথা শুনো আগে। আমাদের বলছে এখানে বার্নিয়ার স্কেলের এক ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য বের করবো আমরা এখন। আমরা তাহলে লিখবো যে সুতরাং বার্নিয়ার স্কেলের এই পাশোপাশ করবো আর কি, স্কেলের এক ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য, এক ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য ইকুয়াল। তাহলে দেখো এটার যদি এটার পাশে মাইনাস আছে, এটা যদি ওই পাশে নেই, দেখো তোমরা যে যে এই জিনিসটা যদি এই জিনিসটা যদি আমরা ওই পাশে নেই, তাহলে কি হইতেছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মাইনাস হলো বার্নিয়ার ধ্রুবক। বার্নিয়ার ধ্রুবক। এই লাইনটা কারা বুঝো না, এটা কো বার্নিয়ার ধ্রুবক, বুঝছো? এই লাইনটা বুঝছো সবাই? হ্যাঁ জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা করি। এখন আমাদের কথা হলো বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য সমান হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মাইনাস হইলো বার্নিয়ার ধ্রুবক। এখন দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয়, আর বার্নিয়ার ধ্রুবককে বিসি দ্বারা প্রকাশ করা হয়। এটা আমরা লিখতে পারি। এবার তুমি এখানে আসো, দেখো প্রধান স্কেলের যে ক্ষুদ্র, হ্যালো কি হয়েছে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এস এর মান সবসময় সারা জীবনই হলো 1 মিমি। কত মিমি? 1 মিমি। তাহলে তুমি এখানে 1 মিমিটা লিখবা মাইনাস, এখানে দেখো তোমার বার্নিয়ার ধ্রুবকের মানটা দেওয়া আছে, এই যে 0.05 মিমি। তাহলে তুমি লিখবা 0.05 মিমি। তাহলে বলো 1 থেকে 0.05 মিমি বাদ দিলে কত থাকে, কে বলতে পারবা? 0.95। 0.95। ভেরি গুড। তাইলে দেখো মিমি, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য পাইলে 0.95 মিমি। এখন এই ভার্নিয়ার স্কেলের এক ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য পাইলে এটা, এখন এনে কয়টা ক্ষুদ্রতম ভাগ আছে সেটা হলো আমরা নির্ণয় করুম। এটা ধরো যে আমি তো আসলে এই পাশে জায়গা আছে, আমি এই পাশে করতেছি, তোমরা ডান পাশে করবা, তোমাদের খাতার ডান পাশে করবা। এটা আমি এই যে এখন যেটা করতেছি, তোমরা লিখবা যে আমরা জানি বার্নিয়ার ধ্রুবক বিসি ইকুয়াল একটা সূত্র জানি এস বাই এন, এখান থেকে আমরা এন এর মান বের করব। বার্নিয়ার স্কেলের এক ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য হলো এত পাইছি, তাহলে এখানে কয়টা ক্ষুদ্রতম ভাগ হয়েছে আমরা সেটা বের করবো আগে। এটা তো একটা ক্ষুদ্রতম ভাগের জন্য মান পেলাম, তাই না? জি স্যার। এখন আমাদের কয়টা ক্ষুদ্রতম ভাগ এটা আমরা বের করব। এস বাই ভিসি লিখতে পারি। এস এর মান হলো 1 আর বিসির মান হলো 0.05। দেওয়া আছে এনে এন এর মান কত হয় একজন ক্যালকুলেশন করো। 20 হয়। তাহলে এক ক্ষুদ্রতম ভাগের মান দেখো, এক ক্ষুদ্রতম ভাগের মান হলো 0.95 পেছো। তাহলে 20 ক্ষুদ্রতম ভাগের মান কত হবো? কি করবা তাহলে বলো তো দেখি? 20 দিয়ে এই 0.95 রে গুণ দাও, দেখো রেজাল্ট কত হয়। 19 পাইছো না? এই যে 19 মিমি, এই 19 মিমি ইকুয়াল তুমি লিখতে পারো 19 গুণন 1 মিমি। 1 মিমি, এই 19 গুণন 1 মিমি মিন্স 19 গুণন এই 1 মিমি মানে হলো ওই যে আমরা যে পাইছিলাম যে বার্নিয়ার প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের সংখ্যা। তাহলে এই বার্নিয়ার স্কেলের এক ক্ষুদ্রতম ভাগ যখন পাইছিলাম 0.95, সেখান থেকে আমরা 20 ক্ষুদ্রতম ভাগের মান পাইলাম হলো 19 মিমি। তার মানে এই 19 মিমি ইকুয়াল 1 গুণন মানে 1 মিমি দিতে পারো। আর 1 মিমি মানে হইলো এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ সংখ্যা। তার মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ সংখ্যা যখন হাইরে দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ সংখ্যা যখন 19, তখন বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হলো 20। এই আমার কথা বুঝছো তোরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই প্রধান স্কেলের ভাগ সংখ্যা এই জিনিসটা হলো কইছে, ওরা জিজ্ঞেস করছে তোমার প্রশ্নের মধ্যে। দেখো ওরা প্রশ্নে তোমারে বলছে
যে বলো দেখি, ওরা বলছে বলো দেখি যে প্রধান স্কেলের ভার্নিয়ার স্কেলের, এই যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সাথে সমান হয়। তার মানে ভার্নিয়ার স্কেলের কত ভাগ হবে বলো তো? 20 ভাগ হবো না? আর প্রধান স্কেলের এটা কত ভাগ পাইছাও? 19 19 ভাগে দাও। প্রধান স্কেলে 19 ভাগ পাইছিলা, আর ভার্নিয়ার স্কেলে সেটা 20 ভাগ পাইছিলা। বুঝাইতে পারছি? জি স্যার। এই হলো আমাদের উত্তর, একবারে সহজ করে করছি, একবারে সহজ এটা। এরপরে কত নাম্বার দেখো, 15 নাম্বার করবো এরপরে আমরা। আর এই যে টাইম আবার জয়েন হয়ে 10 মিনিট পরে এটা আবার বন্ধ হয়ে যাবো গা, তোমরা আবার জয়েন হয়ে নিও, ঠিক আছে? ওকে স্যার, ওকে। ওকে, এখন দাও 15 নাম্বার করি তাহলে। স্যার ওডি সহজ স্যার, একবারে স্যার। তারপরে যান স্যার, এরিয়া কি নিয়ম প্রায় 32 এ যান। সবাই তাহলে বুঝোস নাই? 15 সবাই বুঝোস? জি স্যার, জি স্যার। সবাই কথা কও, একজনে কইলো জি স্যার জি স্যার জি স্যার, তুই একা কইলে কাম হলো তো। ওই মুবিন টুবিন বুঝো নাকি ক? জি স্যার, জি স্যার। তাহলে 15 পরে কত দাম? মুভিন তো স্যার বয়স অফ করে বই রইছে। 15 স্যার, বুঝছি স্যার। 18 18 18 দেখ, তাহলে 18 দেখ। 18 বুঝছা? আর আসল স্যার একবারে। তারপরে তোর তাহলে ইয়া এই যে 30 আয়, 30 বুঝছা? 30 এর লাস্টে স্যার সূত্রটা স্যার আমি দেখেন স্যার, ক্যামেরা দিয়ে স্যার। তোর সূত্র না আমরা তুই এনতিকা ক কি হইছে? এই স্যার লাস্টে দেখেন হইলো মানে সলিউশনের মধ্যে বৃত্তের ক্ষেত্রফল দিচ্ছে হলো 4 পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি এটা দিচ্ছে নাকি? বৃত্তের ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল গাদা, গোলকের ক্ষেত্রফল তো এটা 4 পাই আর স্কয়ার। এটা দিচ্ছে আর পাই আর স্কয়ার। হ্যাঁ স্যার, তাহলে এইটাই স্যার এমনি করে দিলে হবো? অবশ্যই, ওয়া তো বাবা কবো। তারপরে কত নাম্বার? 32 এর সলিউশনটা দেখেন স্যার, এই যে লাস্টে স্যার 31 হয়েছে, 31 31 এই যে নাকি? 31 হয়েছে। হ্যাঁ হ্যাঁ। কেরে মুভির কথা বলছ না কে? হ্যাঁ স্যার, 31 তো হইছে। তাহলে তো ভালোই, আমার চেয়েও ভালো পারস তুই। কেরা স্যার? মুবিন। তারপর কত নাম্বার? 32 এ লাস্টে স্যার। 32 করেন স্যার, 32 বুঝি না। তাহলে 32 কইরা দেই। দাও 32 নম্বরে বলছে একটা স্ক্রু গজের লঘিষ্ঠ ধ্রুবক হলো 0 পয়েন্ট কত আছে 1, তাই না? এই যে 0.1 মিমি। এই স্ক্রু গজ ব্যবহার করে একটি সুষম তারের ব্যাস পরিমাপ এর ক্ষেত্রে রৈখিক স্কেল পার্ট ও বৃত্তাকার স্কেলের পার্ট যথাক্রমে 3 মিমি পাইলে আর 65 পাওয়া গেল। তাহলে উক্ত স্ক্রু গজের কোনো যান্ত্রিক ত্রুটি নাই, তারটির প্রস্থদের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা আমাদের করতে হবে এখন। তাহলে তারটির প্রস্থদের ক্ষেত্রফল বের করবা। তার হলো বৃত্তাকার হয়, তাহলে বৃত্তাকার হইলে আমরা প্রস্থদের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি লিখুম কও? প্রস্থদের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি লিখুম? কেরে বৃত্তাকারের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? কথা কস না কে? আমরা জানি D is equal L plus C into LC. দেখো লিখবো আমরা জানি। কে রে ভাই কাজ করে না? স্যার আচ্ছা একটু দাঁড়াও, ওরা কাজ করতেছে নাকি দেখি। এটা খুব জ্বালায় জিনিসটা।
হ্যাঁ দেখো আমরা জানি প্রস্থদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে আমরা জানি প্রস্থদের ক্ষেত্রফল, আমি যেমনে করি হেমনে কর, প্রস্থদের ক্ষেত্রফল সমান কত ক পাই আর স্কয়ার, তাই না? হ্যালো, জি স্যার, জি স্যার। এখন কথা হইলো তোমার, দেখো ভালো করে বুঝবা, এখানে প্রস্থদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বাট আর এর মান কি তোমার কাছে এখন লিগালি আছে? ডিরে কি আর এর মান আছে তোমার না কাছে? স্যার, নাই। এখন তোমার আর এর মানটা বের করতে হবে। তুমি এখন আর এর মানটা বের করবা কেমনে? এটা হলো একটা বুদ্ধি। দেখো আর এর মান বের করার জন্য এখানে দেখো সরাসরি আর এর মান দেওয়া নাই, কিন্তু এখানে যেহেতু স্ক্রু গজের কথাটা বলছে, ওরা যেহেতু স্ক্রু গজের কথাটা বলছে, স্ক্রু গজের জন্য আমরা এখানে সরাসরি ব্যাস নির্ণয় করতে পারি। কি নির্ণয় করতে পারি? ব্যাস। এই ব্যাস আমরা নির্ণয় করার জন্য দেখো সূত্র জানি, ব্যাস ডি ইকুয়াল একটা সূত্র আছে, কি জানি? এল প্লাস সি গুণন এল সি, আছে না? জি স্যার। তাহলে তুমি যার যার মান বসাও, এল এর মানটা বসাও, বলো এল এর মান কি দেওয়া আছে তোমার কাছে? বই আছে, বলো আমার এল এর মান কত? 3 3। আচ্ছা, আর সি 65 65 গুণন এল সির মান কত? 0.01। আচ্ছা 0.01। তাহলে এনে ক্যালকুলেশন করো কত মান বের হয়। আর প্রচ্ছেদনের 3.65। ক্ষেত্রফল যে কেরা কি করে? তার প্রচ্ছেদনের ক্ষেত্রফল যে বহাইলেন না স্যার, ওই যে পাই আর স্কয়ার, উনি তো স্যার একটা আছে যে 1/4 পাই ডি স্কয়ার, ওটা কোনটা স্যার? ওটা দেবো 1/4 কোনে বেরি তুই? ওই যে উনি দেখেন আরেকটা আছে সূত্রের মধ্যে, একটা হলো a ইজ ইকুয়াল পাই আর স্কয়ার, একটা হলো 1/4 পাই ডি স্কয়ার। একই মানা হে দুইটা। ওটা ব্যাস দেয়া করছে। ওটা করলে স্যার ও আচ্ছা দেখো পরে ব্যাসের মান এত, তাহলে তুমি ব্যাসার্ধ বের করবা। ব্যাসার্ধ সমান কি জানি আমরা? ব্যাস বাই 2। তার মানে ব্যাসের মান হলো 3.65 ভাগ হলো 2 দাও, তাহলে কত মিমি হয় দেখো সেন? 1.825 মিমি। 1.825 মিমি। এটারে মিটারে না, ওরা মনে হয় মিটারে নিয়ে করবার কইছে। কইছে কত কি কইছে? প্রস্থদের ক্ষেত্রফল কত? আচ্ছা মিটার কিছুই লাগবো না, তুমি ডাইরেক্ট করো, প্যারা নাই, কিছুই করো না মনে হয়। যদি মিটারে নেওয়ার কারো ইচ্ছা থাকে নিতে পারো, আর যদি বলো স্যার নিম না এবার এরকম, তাও সমস্যা নাই। এই যে 1.825 ভাগ হলো 1000 মারবা, তাহলে দেখবা মিটার হয়ে গেছে গা। তাহলে এটা দিলে কত হয়? 1.825 গুণন 10⁻³ মিটার হইল। এখন আমরা দেখো এই যে আর এর মান পাইছি, এই আর এর মান এই জেনে বসিয়ে দিম, 3.1416 গুণন আর এর মান হলো 1.825, হ্যাঁ, গুণন হলো 10⁻³ তার স্কোয়ার। এবার ক্যালকুলেশন করো, দেখো কত হয়। 1.05 into 10⁻⁵। 1.05 গুণন 10⁻⁵, 5 5, মিটার স্কয়ার। এই যে মিটার স্কোয়ার। ব্যাস এই হলো আমাদের অ্যান্সার। এখন এটা কেরা বুঝো নাই কও? কে বুঝো নাই? স্যার আপনি যদি বলেন মিমিতে করলে সমস্যা আসল না, তাহলে স্যার এটা কেমনে? ও কি কইলো? তার আগে স্যার মিমি আসল স্যার, হ্যাঁ ওটাতে করলে ও না। করো করো, মিমি এনে বহাই দিও, সমস্যা নাই। ওবো না কে, ওবো অবশ্যই ওবো। এনে খালি মিমি স্কোয়ার দিবা, তখন একক হিসাবে মিমি স্কোয়ার আইব, এতটুকুই। বুঝছি স্যার। কিন্তু সব ম্যাথরেই এসআই এককে নিতে হয়। এসআই এককে নেওয়া হলো পারফেক্ট কাজ। এসআই একক নিলে সবচেয়ে বেশি ভালো হয়, এতটুকুই, আর কিছু না। তাইলে আজকে কেরা কেরা জয়েন করছা? কয়জন? তন্ময় দিয়ে আছে, তন্ময় তো কোনো কথাই কো না। হ্যাঁ তোর মতো কথা না। ভালোই। ও হলো পলে বলে পড়তাইছে, দিয়ে পলে বলে পড়তাইছে। তোর মা কি গেমে ঢুকছ? মোমিনিতে আপনি কথা সাবাড়ি আছে, সাবাড়ি দিয়ে মার আসতেছি না তো, কালকে জেনে মারুক নি। ও কুরবানি দেয়া পড়ছে। বাহ, এই 1 মিনিট আছে, তোরা তোরা আবার জয়েন করিস। এরপরে ডাকুরুম 33 নাম্বার, তোরা জয়েন করিস। 1 মিনিট আছে, আর লিভ নিয়ে আবার জয়েন কর। স্যার টাইম বাড়াবার গেলে ই লাগবো, ক্রেডিট কার্ড লাগবো।
তোর দাদারে ক্রেডিট কার্ড দিবার কইস